তোরে যদি আজ ধরতাম রে বাইরে ভিটার সামরা উড়াই লাইলাম হইলে বুবার ঘরের বাবা আরেকদিন যদি খালি গাছের নিচে দেখমু তোরে গাছের লগে বাইন্দা বিডামু। ভাই বাবা সরন্তে তোরে না করছি এই ময়লা কাগুলি আমার সামনে না আইতি তোর শরীরের গন্ধ যে আমার সহ্য হয় না এটা কি তুই বুঝস না? হ্যাঁ কথায় কাজ হইতো না, হ্যাঁ একদিন পিস্তুরা বান দিয়া ঠিক মতন ফিরাইতে হইব, তাইলে আর আঙ্গ লাগাইতো না। বাহ, খুব সুন্দর কথা কইছস। হাই তোকে পছন্দ করে দিকা আর ভালোবাসা দিকে তো তোকে লগে আর তোরা কিনা কইতাছস হ্যাঁ রে ফিসমুরা বান দিয়া পরে ফিরাইবি। তো তুই তোর লগে হেরে রাখিস, হ্যাঁ শরীরতে কি গন্ধ বাড়ি তুই দেখছস? এক কাপড় বেড়ে সবসময় ঘুরে। এই যে শার্টটা দেখতেছস এটা আর বাপে পড়তো, আর হ্যাঁ আর বাপে সিরা শার্টটা পরে ঘুরে। হ্যাঁ এই শার্টটা কে লেগে পরে ঘুরে, কারণ হ্যাঁ বাবার অনেক পরিমাণে ভালোবাসে। হ্যাঁ তো তখন মতন সামর্থ্য নাই যে চাইলে রং বেরঙের কাপড় বেরো ঘুরবো। হ্যাঁ বুবা দেখা অসহায় দেখা তোরা কি হ্যাঁ মানুষ মনে করস না? এই যে হ্যাঁ মনে আঘাত দিয়ে দিয়ে কথা কস, হ্যাঁ কি মনের ভিতরে কষ্ট পায় না? এই তোরা কি জানোস না হ্যাঁ মুখে কইতে না পারলো কানে সবে শুনে। সর বুবা, আমার কাজ আমারে করতাম দে। কেডা রে আমার আম গাছের নিচে? কাকা ওই যে হ্যাঁ এই বুবাই হ্যাঁ না করার পর ওই গাছ উইডাল দিছে। বুবা তোরে আজকে আমি খাইছি। আমি একজন বোবা, আমি চাইলেও কারোর সাথে কথা বলতে পারি না। সবারই তো মন আছে, আমারও মন আছে, তার মানে এই নয় আমি বুবা দেখা আমার মনটাও বুবা। এই যে আমার মানুষ মারে বহে আমার মনে কত কষ্ট লাগে, আমি চাইলেও মুখ পিঠটা একটা কথা বলতে পারি না। এই যে কিছুক্ষণ আগে এক ফুল আম গাছের উপরে ঢিল দিছে, হে দুশায় পড়ছে আমার উপরে। আমি বিনা দোষেও দোষী হয়েছি, কারণ আমি কথা কইতে পারি না। সবাই তো চাইলে তার মনের কষ্টগুলো শেয়ার করতে পারে, কিন্তু আমার মনের কষ্ট, আমার মনে যদি হাজারো কষ্ট থাকে আমি চাইলেও সেগুলো কারো কাছে বলতে পারি না, কারণ আমি কথা কইতে পারি না। নিজের দুঃখ কষ্ট সব নিজের ভিতরে রেখে দিতে হয়। এই যে আপনারা আমার এত অবহেলা করেন, আমি কি বুবয়া জন্মায় ভুল করছি? যদি ভুল করে তাই তাহলে সবাই মিলে দোয়া করেন না, আল্লাহ যাতে আমার উড়াই লয়ে জায়গা। তুই রে কি করছস? তুই কামনে কি করছস ফকির নির্মলা? আমি এনে ঘুরতে আইছিলাম, তুই আমার ঘোড়াটাই মানে কইরা দিছস। মন না চাইতেছে ভাই
আমি ইচ্ছা করে আপনার উপরে সাফালাই নাই, স্লিপ খেয়ে পড়ে গেছিলাম গা। তোর চোখ কইতায় রে, তোর একটু বেগেলির কারণে গরম চা আমার উপরে ফেলাইছস। আর একটু বেশি গরম হইলে তো আমার শরীর ঘুরে যেত। ভাই আমার ভুল হয়েছে, রাগ করেন না। তখন মতন ফকির নি না তো এটাই পারস, মানুষের ক্ষতি কইরা পরে কবি ভুলেছে আমার মাফ কইরা দেন। আরে বন্ধু বাদ দেস না, এটো আর ভুলটা বুঝতে পারছে। আয় রুমও যাই চেঞ্জ করে লাইস। আর মেয়ে তুমি একটু সাবধানে কাজ কাম করো। I was dancing in the rain, I felt alive and I can't complain. সোহেল, ভুলটা কিন্তু তোরই ছিল। তুই যদি ওই জায়গায় কলার সিকলাটা না ফালাইতি, তাইলে কিন্তু লোকটা স্লিপ খায় তোর উপরে পড়তো না। আরে বেটা তুই এক্ষুনি এটা কি কইলি? কই তোর আমার সান্ত্বনা দিবি? রাগে শরীরটা বাইতে যাইতেছে গা। হ্যাঁ যা কইছে ঠিকই কইছে। যদি তুই নিজে দুষ্টা দেখতি তাহলে তোর রাগ করার কথা ছিল না। আমরা কলা খায় কলার সিকলাটা ঝুড়ির মধ্যে ফালাইছি, আর তুই কলা খায় কলার সিকলাটা ফালাইছস। নিজের দুষ্টা কারোরই চোখে পড়ে না। তুই লোকটা মারলি, বকা জকা করলি, ওর দুষ থাকতো তাহলে একটা কথা আসছিল। একটা জিনিস খেয়াল করছস, লোকটার ভুল ছিল না, তারপরও ভুল স্বীকার করে গেল। ওই লোকটার জায়গায় যদি তুই থাকতি, অবশ্যই চরের জবাবটা দিতি। তোর দুষ্টা ডাউনের লেগা ওই ফুলারে দোষী বানাই দিয়েছি, আর নিজের নিজে অপরাধী মনে হইতাছে। বন্ধু, এই 2 দিনের দুনিয়ায় মানুষের মনে কষ্ট দিতে নাই। চল লোকটার কাছে গিয়া ক্ষমা চাই। আয় ভাই, ভুলটা আমারই ছিল। আপনার গায়ে হাত তোলা আমার ঠিক হয়নি, আপনি আমার মাফ করে দেন। আরে ভাই আপনি আমার কাছে কি লেগে মাফ চাইতেছেন? আপনি আমার বড় না, আর আপনি যে আপনার ভুলটা বুঝতে পারছেন এটাই অনেক। ভাই তুমি মনে কোনো কষ্ট রাখবা না তো? রাখতাম না, তবে একটা শর্তে, যদি আপনারা 3 জন আমার ত্যাগ করে চা খেয়ে যান।